এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা নতুন না পুরনোই, তো গরুর মাংসের রেসিপি আর কি। তো গরুর মাংসটা তো আমরা সবাই পছন্দ করি, সেজন্য গরুর মাংসের রেসিপিটা আবার নিয়ে আসলাম। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এলাচ এবং তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিব। দিয়ে তারপরে মশলাগুলো ভালো করে তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি একটু হালকা একটু পানি দিব। পানি দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। গুঁড়ে দেওয়ার পরে যখন মশলাটা ভালো করে কষানো হবে, কষানো হওয়ার পরে তখন আমি গরুর মাংসটা দিব। দেওয়ার পরে তারপরে তো কষানো হবেই। তো আসলে গরুর মাংসটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে, আর বিশেষ করে আমাদের বাসায় কিছু মেহমান আসছিল, সেজন্য আপনার ভাইয়া বলল যে এরা তো গরুর মাংস পছন্দ করে, তুমি গরুর মাংস রান্না করো। তারপর আপনার ভাইয়া আমাকে গরুর মাংস এনে দিল। তো গরুর মাংসটা এনে দেওয়ার পরে আমি ভাবলাম যে একটা ভিডিও শ্যুট নিয়ে নেই, সেজন্য ভিডিও শ্যুটটা নেওয়া। তো অনেকবারই আমি গরুর মাংস দিয়েছি, আমাদের ফ্যামিলিতে সবাই গরুর মাংস পছন্দ করে বলে আমরাও খাই, বা মেহমান আসলেও গরুর মাংসটা আনার চেষ্টা করি। কারণ সবাই তো আর মুরগি পছন্দ করে না, আমরা যেমন পছন্দ করি আমাদের আত্মীয় স্বজন সেই রকম ওই গরুটাই পছন্দ করে। কারণ গরুর মাংসটা কিন্তু খেতে খুব স্বাদ, কারণ গরুর মাংসটা টেস্টই আলাদা বলতে গেলে। তো আমি গরুর মাংসটাকে এভাবে রান্না করি, কারণ আমার নিজের হাতে বানানো একটা স্পেশাল মশলা আছে। তো ওইটা দেওয়ার পরে গরুর মাংসটার সেন্ট এবং মানে তরকারিটার একটু কালারটা অনেক সুন্দর হয় এবং অনেক মজার হয়। আর বিশেষ করে গরুর মাংসটা রান্না করতে গেলে কিন্তু একটু মনোযোগ সহকারে রান্না করতে হয়। আমি জানি না কে কীভাবে রান্না করে, তো আমি চেষ্টা করি একটু মনোযোগ সহকারে রান্না করার। কারণ গরুর মাংসটা আপনার ভাইয়া খুব পছন্দ করে, সেজন্য চিন্তা করি যে গরুর মাংসটা যেহেতু উনি একটু পছন্দ করে, তো একটু ভালো করে রান্না করলে উনি একটু ভালো করে খাবে, বা আমিও পছন্দ করি, আমিও খাই। আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু তরকারি এত গরুর মাংস এত পছন্দ করতাম না, মাংস এত পছন্দ করতাম না। কিন্তু শ্বশুরবাড়ির মানুষ সবাই মাংস, বড় মাছ এগুলো পছন্দ করে। তো এরার সাথে থাকতে থাকতে আমারও এরকম হয়ে গেছে আর কি। তো আমারও মাংসটা ইদানিং একটু পছন্দই মনে হয়। কারণ আমি যদি বাসার মধ্যে 1-2 দিন চলে যাই, যখন মাংস তরকারি কোনো কিছু না থাকে, তখন মনে হয় অনেক দিন যাবৎ মাস বের হয়ে যাচ্ছে, মনে হয় মাংস খাই না। তো এই কারণে বেশিরভাগই আমরা মাংসটা ফ্রিজে এনে রাখি না, কারণ আপনার ভাইয়া যেহেতু আছে, সময় করে যখন মনে চাই তখন তরতাজা এনে খাই আর কি, খাওয়ার চেষ্টা করি। কারণ ফ্রিজে রেখে কোনো কিছু খাওয়াটাই কিন্তু মজার স্বাদ পাওয়া যায় না, আর মজা লাগে না। আর বিশেষ করে আমি যখন বেশিরভাগ আগে বাজার করতাম 1 মাসের একসাথে, কিন্তু মাছ মাংস দুইটাই একসাথে করে ফেলতাম। কিন্তু এখন চেষ্টা করি যে মাছটা 1 সপ্তাহ আনার জন্য, কারণ 1 সপ্তাহ যদি আনি তাহলে আমি কুটে শনিবারে বা শুক্রবারে কুটে তারপরে ফ্রিজে রাখতে পারি, আমি 1 সপ্তাহ খেতে পারি। আর যখন বাজারটা আমি 1 মাসের করি তখনও কিন্তু 1 মাস খেয়ে মজা পাওয়া যায় না মাছটা। সেজন্য আপনার ভাইয়াকে বলি, তুমি তরকারি সবজি আনো আর মাছ মাংস আনো, সব কিছু অল্প করে আনবে, যাতে আমরা 2-4 দিনের ভিতরে খেয়ে শেষ করে আবার তরতাজা সব কিছু এনে খেতে পারি। তো আসলে দেখেন, আমি গাইস ফাঁকি দিয়ে বলি যে আমার মাংসটা দিয়ে দিয়েছি, মশলাটা কষানোর পরে আমি মাংসটা দিচ্ছি, দেখেন দিয়ে দিয়েছি। তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। আর বিশেষ করে বলতে গেলে কিন্তু তরকারি আপনি বাইরের সবজি বলেন আর মাছ বলেন, সব কিছুই কিন্তু আপনি ফ্রিজে রেখে খেয়ে মজা পাবেন না। আর আমি বিশেষ করে ইদানিং আমার মনে হয় যে আমি ফ্রিজে রেখে কোনো কিছু খেতে পারি না, আমার এরকম মনে হয়। সেজন্য আপনার ভাইয়াকে বলি, যেহেতু তুমি দেশে আছো, যদি দেশের বাইরে থাকতা তখন আমি একসাথে করে নিতাম। আর বিশেষ করে আপনার ভাইয়া যখন বাজারে যায় আমাকে টেনে হেঁচড়ে আমাকে নিয়ে যাবে, আমার পছন্দে আনার জন্য আর কি। তো আপনার ভাইয়া মোটামুটি যা পছন্দ করে আমারও তাই পছন্দ হয়। কারণ মনে করেন আমি যেটা পছন্দ করি উনিও সেটা পছন্দ করে, কারণ যেহেতু রান্না করা হয়, রান্নাটা একটু তরতিব করে করা হয় যাতে স্বাদটা হয় আর কি। স্বাদ যদি হয় তাইলে কিন্তু তরকারি খেয়ে মজা পাওয়া যায়। তো আল্লাহর রহমতে এই পর্যন্ত
তো আমি বাবার বাড়িতে কখনো রান্না বান্না করিনি। আমার মা রান্না বান্না করছে, আমাদেরকে অনেক আদর করে বড় করছে। আমার মা মানে আমার বড় বোনরা যখন ছিল তখন নাকি বড় বোনরা রান্না করতো, কিন্তু আমরা আসলে এই সময়টা আমাদেরকে আমার মা অনেক দিছে। তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক চলে আসছে, এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক।